দিবে কে কাদের হবে এটা তাদের ব্যাপার। কি বলেন ঠিক না? তাহলে বলেন কয়টা জিনিসে মঞ্জুরি পাইছে? কয়টা ফিতনা? একটা ফিতনা হলো কাদিয়ানীদের, আরেকটা ফিতনা হলো লামাজাবিদের। তার বলেন এই দোনো ফিতনা স্বীকৃতি লাভ করছে ব্রিটিশদের আমলে। ভারত যখন তারা শাসন করছে তখন ইতিহাস দেখবেন এখন চমকাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, লড়তে রাজি আছেন? তিনজনে রাজি আছে, তিনজন। কিনে লড়বেন? নবীর নবুয়ত হেফাজত করা। কি বলেন ঠিক না? বলেন নবীর নবুয়ত। দেখেন তো বাংলাদেশে যে বড় বড় কোম্পানি গুলো আছে তার মধ্যে একটা বিশাল কোম্পানি হলো RFL। এটা কাদের মদত জানেন নেই? টাইগার বাইতুল মুকাররমের খতিব সাহেব আমাদের বাথরুমে ঢুকিয়ে এত গরম হয়েছেন, এই এখনো কাদিয়ানীদের মাল তোমাদের ওয়াশরুমে, আর তোমরা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করো। তাৎক্ষণিকভাবে সেটাকে বের করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কোথাও কোনো বাথরুমে আর সেগুলোকে ইস্তেমাল করা হবে না। বন্ধু মজা কম পাও, তুমি প্রাণের মাল খাইবা আর স্বাদ গ্রহণ করিবা, আর তোমার এই টাকা দিয়ে তারা গোলাম আহমদ কাদিয়ানীর দলের পিছনে ব্যয় করতেছে। আমি চাই এই মাঠে একটা টাকা জেনে শুনে আরএফএলের মাল, ইহুদিদের মাল আমরা খরিদ করব না। বাড়িতে বাথরুমে যেই আরএফএলের বদনার বালতি আছে এগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে আমার বাংলাদেশের কোম্পানিকে আমরা স্টাবলিশ করব, বাংলাদেশের মালামালকে আমরা স্থায়ী করব। কারা কারা রাজি আছেন আরএফএলের মাল বর্জন করবেন? ইনশাআল্লাহ প্রাণের মাল বর্জন করবেন। বাস্তব তো আপনারা কিছুদিন কইছিল হোটেলে গেছি কি আছে পাই যে আপনার ওই কিনা পানি আরে দুইছেন না মজু আছে সেই আছে। ওরে এখন গেলে এখন এটার কথা কয় না, ফান্টা আছে, কোকো আছে, কোক মুখ মানে দূর হতো আপনার আপনার। কাল তো আমরা পরশু একদম 5-7 হাজার টাকা বিল আইছে, ওটা খাইয়ে না। আরে মুসলমান কি করে এত ব্যাকল হইতে পারে? মুসলমান কি করে এত নির্বোধ হইতে পারে? তাহলে বলেন তো দেখি সৈনিক তৈরি করবেন তো ইনশাআল্লাহ? আমি যত শুনলাম আপনারা তো শিক্ষা মারেন নাকি? দেখি যুদ্ধ করতে হইলে সৈনিক লাগে। জামিয়া ওসমানিয়া কি সৈনিক তৈরি হচ্ছে? এটা কি একটা ক্যান্টনমেন্ট? কি বলেন? এটা কি একটা আমাদের সেনানিবাস? ইমান ও আমলের হেফাজতের সেনানিবাস। কি বলেন ঠিক না? এগুলোকে খেয়াল রাখতে হবে, এগুলোকে মনে রাখতে হবে। মাদ্রাসাগুলোকে